নমস্কার, দা ই পেপার ডিজিটালের জ্যোতিষ কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষ শ্রীভদ্র নাক্ষত্রিক বিচারক। বলছি 2024 সাল সিংহ রাশির কেমন যাবে। প্রথমে বলি কর্ম। তো সিংহ রাশিদের ক্ষেত্রে বলি কর্মে কিন্তু একটু সমস্যা আছে। তাই কিসের জন্য না, অর্থাৎ ভুল সিদ্ধান্তে আপনাদের কর্মে কোনো হয়তো ডিমোশন হতে পারেন বা পানিশমেন্ট হতে পারে। তো তাই বলবো যে নিজের বুদ্ধি ঠিক করুন এবং কর্মে এই জায়গাটা ঠিক করুন। আর নতুন যারা কর্মের জন্য বা চাকরির জন্য আবেদন করেছেন তাদের বলি 5ই জুন থেকে নতুন করে কর্ম হবার যোগ আছে, অর্থাৎ সরকারি চাকরি পাবার কিন্তু সিংহ রাশিদের যোগ শুরু হচ্ছে 5ই জুন থেকে। এবার বলি বিবাহ ক্ষেত্রে, ব্যবসা। তো প্রথমে বলি যে সিংহ রাশিদের মেডিসিন, কাঠের ফার্নিচার এবং কাঠের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ব্যবসায় সফলতা পাবেন। তবে পার্টনারশিপ একটু এড়িয়ে যাবেন, কারণ পার্টনারশিপ ব্যবসা করলে এই বছরটা কিন্তু সিংহ রাশিদের জন্য ভালো যাবে না, বা পার্টনারের কাছ থেকে হয়তো কোনো রকম সমস্যা সৃষ্টি হতে পারে। বিবাহ, তো সিংহ রাশিদের ক্ষেত্রে বলি বিবাহ জীবনে সমস্যা হবে, বিশেষ করে আপনাদের নিজেদের ইগোর জন্য। আপনার ইগো থেকে বেরিয়ে আসুন এবং বিবাহ জীবনটাকে সুন্দর করে তুলুন। নিজের জায়গাটাকে ছাড়ুন, ইগোটাকে ছেড়ে দেন, তাহলে বিবাহ জীবন ভালো হবে। প্রেমের ক্ষেত্রে বলি সিংহ রাশির ক্ষেত্রে এবছর প্রেমে কিন্তু বাধা আসবে, অর্থাৎ প্রেমে বিয়ে পর্যন্ত কিন্তু এগোবে না, তার আগেই প্রেমের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। সেম বিবাহ জীবনের মতন ইগোর একটা ব্যাপার থেকে যাবে। ইগোটাকে যদি কাটাতে পারেন তাহলে প্রেমের জায়গা আবার আগের মতন সুন্দর এবং সুখময় হতে পারে। তো এবার বলি সিংহ রাশিদের পড়াশোনার ক্ষেত্রে। সিংহ রাশিদের পড়াশোনার ক্ষেত্রে এবছরটা অনেক ভালো এবং পড়াশোনা ভালো হবে, কিন্তু সেটা 5ই জুনের পর থেকে, অর্থাৎ তার আগে পর্যন্ত জুন মাস পর্যন্ত কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। তো সিংহ রাশিদের আরেকটা সুখবর বলি, সিংহ রাশিদের ক্ষেত্রে এবছর গাড়ি হওয়ার যোগ আছে, অর্থাৎ নিজের নামে গাড়ি বাড়ি হতে পারে, জায়গা জমি কেনার একটা সুবর্ণ যোগ আসবে বা হবে, এবং আকস্মিক অর্থ লাভ হতে পারে। হঠাৎ করে কোনো অর্থ আপনি পেতে পারেন বা কোনো সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু আছে। তবে একটা বলি, আবারও একটা খারাপ কথা বলি, কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আপনাদের বিপদ হতে পারে। তাই বলবো কোনো পাহাড় বা উচ্চ জায়গা থেকে না গেলেই এই বছরটা ভালো হবে। আর রোগের ক্ষেত্রে বিশেষ করে হাঁটুর সমস্যা ভুগবেন, অর্থাৎ হাঁটু নিয়ে একটু সমস্যা হতে পারে। তাই বলবো যে একটু ডাক্তার দেখিয়ে নেবেন, তাতে হাড়ের ডাক্তার, তাহলে হাঁটুর সমস্যা থেকে রিলিফ পাবেন। তো নমস্কার, 2024 সাল আপনাদের ভালো কাটুক এই প্রার্থনা করি।